এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। ট্রাফিক রুলস। বিকেল বেলা ছিল আর চিঙ্কি ঘরের বাইরে সাইকেল চালাচ্ছিল। চিঙ্কির সাইকেলের পেছনে গাট্টু আর বাবা ওয়াক করছিল। চিঙ্কি, আর শুধু 2 মিনিট, তারপরে তোমার 10 মিনিটস পুরো হয়ে যাবে। আমি তারপরে সাইকেল চালাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু, আমি জানি, কিন্তু এইভাবে যদি ডিস্টার্ব করিস তাহলে আমি 2 মিনিট আরো বাড়িয়ে দেব কিন্তু বললাম। তো গাট্টু এটা শুনে শান্ত হয়ে যায় আর বাবা হাসতে লাগে। গাট্টুর সাইকেল চালানোর চান্স আসবেই তখনই চিঙ্কির সাইকেলের ব্যালেন্স বিগড়ে যায় আর ও বাইসাইকেল লেন থেকে সরে গিয়ে রোডের রং সাইডে সাইকেল চালানো শুরু করে দেয়। আরে চিঙ্কি মা, সেইটা রং সাইড। কিন্তু চিঙ্কি বাবার কথা শুনতেই পায় না। কে জানে বাবা এত দূর থেকে কি বলছে, কিছুই বুঝতে পারছি না। বাবা, মনে হয় চিঙ্কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না। চলো সামনে যাই। বাবা আর গাট্টু চিঙ্কির দিকে এগিয়ে যায়, কিন্তু তার আগে অন্য কেউ একজন চিঙ্কির সামনে আসে। আর সেটা অন্য কেউ নয়, ট্রাফিক পুলিশ কাকু ছিল। আরে মা, তুমি বাইসাইকেল লেন ছেড়ে রোডের ভুল দিকে সাইকেল কেন চালাচ্ছ? তুমি জানো কি এটা কত বিপজ্জনক? সরি আঙ্কেল, আমার ব্যালেন্স বিগড়ে গেল আর আমি রোডের এই দিকে চলে আসি। আর বুঝতেও পারি না যে এটা রং সাইড আমার, তাই আমি সাইকেলও থামাই না। প্রত্যেকটা বাচ্চা ট্রাফিক রুলসের ব্যাপারে জানা উচিত, আর তোমাকে সবসময় রোডের লেফট দিকে সাইকেল চালানো উচিত। ততক্ষণে গাট্টু আর বাবা চিঙ্কির কাছে চলে আসে। এক্সট্রিমলি সরি স্যার, এরপরে এমন ভুল হবে না। ইটস ওকে, একটু খেয়াল রাখুন। আর এটা বলে ট্রাফিক পুলিশ কাকু সেখান থেকে চলে যায়। চিঙ্কি পুলিশ কাকুর বকা খেয়ে একদম চুপচাপ হয়ে যায়। আরে গাট্টু চিঙ্কি, তোমরা কি ট্রাফিক রুলসের ব্যাপারে জানো না? না বাবা, মনে হয় আমরা জানি। হ্যাঁ বাবা, আর এর মানে তো এটাই যে আমাদের সবসময় মন দিয়ে রাস্তা ক্রস করা উচিত। আরে না গাট্টু চিঙ্কি, ট্রাফিক রুলসে তাছাড়া অনেক কিছুই নিয়ম থাকে। আচ্ছা বাবা, তাহলে সেগুলো কি? হ্যাঁ বাবা, আর কোন রুলস? বলছি বাবা, কিন্তু আগে ঘরে চলো, অন্ধকার হতে চলেছে, মা অপেক্ষা করছেন না। হ্যাঁ বাবা, কিন্তু চিঙ্কি সাইকেল আমাকে দাও, আমি চালিয়ে যাব বাড়ি অবধি। তো চিঙ্কি গাট্টুকে সাইকেল দিয়ে দেয় আর বাবা গাট্টু চিঙ্কি ঘরে পৌঁছে যায়। আরে এসে গেছো তোমরা, আসো তোমরা হাত পা ধুয়ে নাও, ডিনার রেডি হয়ে গেছে। তারপর সবাই মিলে ডিনার করে আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি উঠে যাও, আজকে আমি তোমাদেরকে ট্রাফিক রুলসের ব্যাপারে শিখিয়ে দেব, সেইটা ফান ওয়েতে। বাবা, আমার তো খুব ঘুম পাচ্ছে। রুলস জানার জন্য কি তাড়াতাড়ি উঠতে হবে? হ্যাঁ বাবা, আমরা আরেকটু ঘুমাতে পারি না? না বাচ্চারা, তাড়াতাড়ি উঠে পড়ো, আমি মায়ের সঙ্গে মিলে তোমাদের জন্য ভালো ব্রেকফাস্ট বানিয়েছি। তো গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নেয় আর ডাইনিং টেবিলের পাশে গিয়ে বসে পড়ে। ডাইনিং টেবিলের পাশে ওদের ফেভারিট চিজ আর স্যান্ডউইচ রাখা ছিল। ওয়াও বাবা, তুমি তো আমাদের জন্য আমাদের ফেভারিট স্যান্ডউইচ বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা, এই দেখো তোমাদের জন্য কি বানিয়েছি। আর বাবা ওদের সামনে দেওয়ালে টাঙানো একটা বোর্ড দেখায়, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল ট্রাফিক রুলস। বাবা এটা কি? চিঙ্কি, এই বোর্ডের সাহায্যে আমি তোমাদেরকে ট্রাফিক রুলস শেখাবো। সেই বোর্ডে রোড সেফটি নিয়ে বিভিন্ন জিনিস রং বেরঙের আঁকা ছিল। আচ্ছা বাবা। হ্যাঁ বাচ্চারা, সব থেকে আগে রুল জানার আগে আমাদের জানতে হবে এই ট্রাফিক লাইটস আসলে কি বলে। বাবা তারপর বোর্ডে বানানো ট্রাফিক লাইটের দিকে আঙুল দিয়ে দেখায়। বাবা, মনে হয় ট্রাফিক লাইটে রেড কালার আমাদের দাঁড়াতে বলে। একদম সঠিক গাট্টু, এখন তুমি আমাকে বলো রেড আর ইয়েলোর মানেটা কি হয়? সেটা তো জানি না বাবা। হ্যাঁ বাবা, আমিও জানি না। বাচ্চারা, গ্রিন লাইট আমাদের আগে যাওয়ার ইশারা করে, আর ইয়েলো লাইট আমাদের জানায় যে কখনো রেড হতে পারে, তাই আমাদের গাড়িকে স্লো করে দেওয়া উচিত। আচ্ছা বাবা, এর মানে এটা? হ্যাঁ মা, আর তুমি জানো গতকাল তোমাকে ট্রাফিক পুলিশ আঙ্কেল কেন বকেছিল? না। ট্রাফিক রুলস অনুসারে আমাদের সাইকেল সবসময় বাইসাইকেল লেনেই চালানো উচিত। রোডের বাকি জায়গাগুলো বাইসাইকেলসদের জন্য রং সাইড, আর যদি বাইসাইকেল নেই কোথাও, তাহলে সবসময় নিজের বাইসাইকেলকে পুরো এক্সট্রিম লেফটে চালানো উচিত। ও, এবার বুঝতে পেরেছি আমি কোথায় ভুল করেছি। বাবা, আর কোন কোন ট্রাফিক রুলস হয়? বাচ্চারা, আমাদের হাঁটার জন্য রোডে সবসময় সাইডওয়াকই ব্যবহার করা উচিত, আর বাইসাইকেল কিংবা বাইক চালানোর সময়
হেলমেট এবং কার চালানোর সময় সিট বেল্ট অবশ্যই পরা উচিত। হ্যাঁ বাবা, এটা তো আমাদের টিচারও বলেছিল। কিন্তু কেন বাবা, হেলমেট আর সিট বেল্ট কেন দরকার? ভেরি গুড কোয়েশ্চেন চিঙ্কি। ভাবো তোমার সাইকেলটা খুব দ্রুত গতিতে আসছে, আর হঠাৎ করে রোডে একটা বড় পাথর সামনে এসে যায়, আর তুমি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলো। এখন কি হবে? তাহলে তো আমি পড়ে যাব না বাবা? হ্যাঁ, আর তুমি যদি হেলমেট পরে থাকো তাহলে তোমার মাথাতে আঘাত লাগবে না। এমনই যদি কারে হয়, কিংবা কারে যদি হঠাৎ করে ব্রেক লেগে যায়, সিট বেল্ট আটকে নেবে। ও, এবার বুঝেছি বাবা। হ্যাঁ বাচ্চারা, আর রোড ক্রস করার সময় আমাদের লেফট এবং রাইট দেখা উচিত, আর রাস্তা পরিষ্কার থাকাতেই রোড ক্রস করা উচিত। ওকে আচ্ছা বাবা। বাবা। হ্যাঁ, আরেকটা জিনিস, বাস কিংবা অন্য কোনো ভেহিকলে রাইড করার সময় কখনো দাঁড়ানো উচিত না, কিংবা হাত বাইরে বের করা উচিত নয়। বাবা, আমি তো এটা একদম করি না, কিন্তু চিঙ্কি স্কুল বাস থেকে প্রায় সময় হাত বের করে। না বাবা, গাট্টু তো এমনি এমনি বলছে, আর এরপর থেকে আমি কখনো ট্রাফিক রুল ভাঙবো না। হ্যাঁ। ভেরি গুড বাচ্চারা, আমি এইটাই তোমাদের থেকে শুনতে চাইছিলাম। আর বাবার লেসনের পরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।